না। আরো তিন দল মানুষের কথা বলবো বলবো আচ্ছা, এই তিন দল সম্পর্কে যে কথাটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। বর্তমান পৃথিবীতে একটা নীতি আছে, সরকারবাদী মামলা হয়। কিবাদী? সরকারবাদী মামলা হয়। হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী শরীফ 2227, 2227 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ পাক ওই হাদিস থেকেই সরকারবাদী মামলার এই নীতি আবিষ্কার হয়েছে। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিন দল মানুষের বিরুদ্ধে বাদী হবেন। কথা বুঝে আসছে? কয় দল? তিন দল। তিন দল মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই বাদী হবেন, আর অন্য বাদী হওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিজেই বাদী হবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا خصمهم يوم القيامة ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنا ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤت أجرا। আল্লাহর নবী বলেন, তিন দল মানুষের বিরুদ্ধে আমি নিজেই বাদী হয়ে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এক নম্বরের ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নামে ওয়াদা করে তারপরে তা ভঙ্গ করে, আল্লাহর নামে ওয়াদা করার পরে, আল্লাহর নামে মান্নত করার পরে, আল্লাহর নামে কোনো কিছু দান খয়রাত করার ওয়াদা করার পরে সেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে। আসেনি? দান করার ওয়াদা করছে ঠিকই, রাজুলুন আতাবি সুম্মা গাদারা। আল্লাহর নবী বলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে হাসরের দিন আমি নিজে বাদী হব। এক নম্বরে যেই ব্যক্তি আমার নামে ওয়াদা করে তারপরে ভঙ্গ করে। দুই নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সমানা। আমাদের দেশে বাহুরান কোন স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করা হয় কিনা হয় না? মনে হয় আপনারা বুঝেন নাই। যুগের প্রেক্ষাপটে, যুগের পরিবর্তনে ভাষার পরিবর্তন হয়েছে, এই কারণে আপনারা মাঝে মধ্যে বলে থাকেন উনি পাচারকারী, লোক পাচারকারী। আসেনি না নাই? মানুষ বিক্রি করেনি না করে না? আর ওই পাচারকারীদের মধ্যে থেকে সেরা পাচারকারী হলো নারী পাচারকারী। হয়তো অন্য কোন রাষ্ট্রের মধ্যে পাচার করিয়া বিক্রয় করে, অথবা পতিতালয়ের মধ্যে বিক্রয় করে। আর ওই ধরনের ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ স্বয়ং বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানা ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু। তিন নম্বরের ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো মজুর নিয়োগ করে। আসেনি? বাংলাদেশ শ্রমিক নিয়োগ করে তো, ফাস্তাউফা মিনহু, শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ পরিশ্রম আদায় করে, পরিপূর্ণ পরিশ্রম আদায় করে। ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু যে পরিমাণ পরিশ্রম নিয়ে থাকে সেই পরিমাণ পারিশ্রমিক দেয় না। ওই সমস্ত মালিক গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন নিজে বাদী হয়ে মামলা করবেন। আর সেই দিন বলতে পারবে না যে এইটা আমি মালিকের ব্যাপার নয়, এটা ম্যানেজারের ব্যাপার। আর ম্যানেজার বলবে এইটা আমার ব্যাপার নয়, মালিকের ব্যাপার। ও জাহান্নামের গোষ্ঠী, তোমাদের বিচার সেই দিন কেউ কাউকে দোষ দিয়া পার পাওয়া যাবে না। এক মালিক, একজন মজুরের গায়ের গামের বিনিময়ে যদি দিতেও অসম্মত হয় কোন ম্যানেজার, হাসরের দিন সেই ম্যানেজার জবাব দিতে হবে। আর একজন শ্রমিকের বিনিময়ে দিতে যদি অস্বীকার করে কোন মালিক, হাসরের দিন সেই ব্যক্তি তার জবাব দিতে হবে। স্বয়ং আল্লাহ তার বাদী হয়ে মামলা দায়ের করবেন। বুঝে